হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিড নিয়ে। তো গ্রিড শব্দটির অর্থ হচ্ছে ঝাঁঝরি, অর্থাৎ অটোক্যাডের যে প্রোগ্রামটি আছে এটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের ডিফল্ট ওয়ার্ক স্পেসের মধ্যে যে এই যে ঝাঁঝরিগুলো দেখা যাবে সেটাকেই মূলত আমরা গ্রিড বলে থাকি। তো এই গ্রিড যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, আর যদি অফ করে দিতে চান যে আপনার ওয়ার্ক স্পেসে আপনি গ্রিড রাখবেন না, তাহলে আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারেন F7, তাহলে গ্রিডটি চলে যাবে। যদি আপনি চান রাখবেন তাহলে আপনি আবার F7 প্রেস করবেন, চলে আসবে। এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করার সঙ্গে দেখেন গ্রিড চলে গেছে। এবার যদি Ctrl+G চাপেন তাহলে গ্রিড চলে আসবে। এছাড়াও এই যে মডেল টুলবারে গিয়ে এই যে গ্রিড আছে, গ্রিড অপশনে যদি লেফট বাটনে ক্লিক করেন তাহলে গ্রিড চলে যাবে, আবার লেফট বাটনে ক্লিক করে গ্রিড চলে আসবে। তো এই যে গ্রিডটা আছে, গ্রিডটা হচ্ছে এখানে দেখেন দুটা লাইন দেওয়া আছে, দুই টাইপের লাইন দেওয়া আছে। একটা হচ্ছে স্পষ্ট, একটি হচ্ছে অস্পষ্ট। এটা হচ্ছে ছোট ছোট গ্রিড আর এটা হচ্ছে বড় বড় গ্রিড। এটা হচ্ছে যেটাকে আমরা মেজর গ্রিড বলতে পারি। তো এই গ্রিডের একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনাকে মডেলে এই যে টুলবারটি আছে নিচে, টুলবারটির নিচে গিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করবার গ্রিড অপশন এখানে চলে আসছে, ড্রাফটিং সেটিং, এটাও করতে পারেন। অথবা আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারেন DS দিয়ে এন্টার প্রেস করতে পারেন। DS দিয়ে এন্টার প্রেস করার সঙ্গে ড্রাফটিং সেটিং ডায়ালগ বক্সটি চলে আসবে। এখন আমরা স্ন্যাপ অ্যান্ড গ্রিডে দেখেন এই যে গ্রিড অন F7, তাহলে গ্রিড অনে ক্লিক করলে গ্রিড অন থাকবে, গ্রিড অফ করলে অফ থাকবে। এরপর দেখেন গ্রিডের স্টাইলটা কী ধরনের হবে, ডিসপ্লে ডটেড গ্রিড ইন। তো এখানে তিনটা জিনিস সুনির্দিষ্ট করে দিচ্ছে, 2D মডেল স্পেস, ব্লক এডিটর এবং শিট লেআউট। আপনি যদি 2D মডেল স্পেসে ক্লিক করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখেন যে এই যে ডটেড গ্রিডটা যেটা আছে, আগে লাইন ছিল, এখন সেটা কী হবে, ডট হয়ে গেছে। আর আপনি যদি চান যে না আপনি লাইন রাখবেন সেক্ষেত্রে আপনার ডটেড লেখাটা উঠে দিতে হবে। অর্থাৎ এই যে 2D মডেল স্পেসে যে ডটেড যে স্টাইলটা আছে ডটেড, এটা উঠাই দিতে হবে। তাহলে আপনাদের যে আগের যে পূর্বের যে লাইনগুলো ছিল সেগুলো লাইনগুলো চলে আসবে। তো এখন আমাদের নিচে আসে দেখেন গ্রিড স্পেসিং, অর্থাৎ এই যে গ্রিডের এক লাইন থেকে আরেক লাইন, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স কতটুকু, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সের দিকে কতটুকু হবে এবং উপর অর্থাৎ ওয়াইয়ের দিকে কতটুকু হবে সেটা সিলেক্ট করার জন্য দেখেন গ্রিড এক্স স্পেসিং, অর্থাৎ এক্সের দিকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক, অর্থাৎ বাম থেকে ডান দিকে যে গ্রিড লাইনগুলো বসবে সেই গ্রিড লাইনের দ্রুত কতটুকু হবে। এখানে ডিফল্ট 2 ফিট দেওয়া আছে, চাইলে আপনি 1 ফিটও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। এরপর আস্তে আস্তে ওয়াই স্পেসিং, তাহলে ওয়াইয়ের দিকে কতটুকু হবে, ডিফল্টভাবে নিয়ে নিচ্ছে 1 ফিট। এরপর আসছে মেজর লাইন এভারি, তাহলে এই যে মেজর কোনগুলোকে বলছিলাম, এই ছোট ছোট গ্রিড মানে ছোট ছোট যে গ্রিডগুলো আছে। এরপর দেখেন বড় বড় কিছু আছে, বড় বড় গ্রিড দেখাচ্ছে, এই যে বড় বড় যেগুলো দেখাচ্ছে এটাকে হচ্ছে মেজর গ্রিড স্পেসিং বলা হয়। তো মেজর গ্রিড স্পেসিং এর জন্য আপনাদেরকে যেটা সিলেক্ট করে দিতে হবে সেটা হচ্ছে রাইট বাটন করলাম, এটা কয়টার পর হবে, অর্থাৎ ছোট ছোট কয়টা গ্রিডের পর এগুলো হবে। তো ছোট ছোট আপনি চাইলে 5টা দিতে পারেন, 10টাও দিতে পারেন, 15টা দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি 5টা দিলাম, দেওয়ার পর আমি ওকে প্রেস করলাম। তো দেখেন তো এই যে মেজর গ্রিড হচ্ছে এই যে এইটা। তো এখন ছোট ছোট গ্রিড লাইন করা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার পর দেখেন একটা করে গ্রিড চলে আসছে, 1 2 3 4 5, ঠিক আছে। এখন যদি আপনি দেখেন যে এই গ্রিডগুলো যে আমরা 1 ফিট করে দিলাম সেটা ঠিক আছে কিনা, এটা চেক করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে গ্রিড সেটিংয়ে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন স্ন্যাপ অন, তো স্ন্যাপ অনে ক্লিক করে দেবেন, টিক মার্ক দেবেন, দেওয়ার পর আপনি এই যে দেখেন স্ন্যাপ এক্স স্পেসিং, এখানে দেখেন গ্রিড স্পেসিংয়ে কত আছে 1 ফিট, এই 1 ফিট আপনাকে এখানে দিয়ে দিতে হবে ইনসার্ট। তারপর দেখেন 1 ফিট হয়ে গেছে, এরপর ওকে। এখন আপনি যদি লিনিয়ারে যাওয়ার পর যদি ডাইমেনশন দেন দেখেন এক্সের দিকে 1 ফিট এবং ওয়াইয়ের দিকে 1 ফিট। তো গ্রিড স্পেসিং আশা করি বুঝতে পারছেন। তো স্ন্যাপ এই অন অফ করার জন্য আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারেন F9।